নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বলাগড়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম নবম শ্রেণীর ছাত্রী। নেত্রীকে কুরুচিকর মন্তব্য কোণঠাসা বিধায়ক। এখন আসছে বিস্তারিত খবরে। ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম বলাগড় কামালপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। বলাগড় থানার অন্তর্গত কামালপুর হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রী ট্রাক্টরের ধাক্কায় জখম হলো। সেখান থেকে তাকে প্রথমে আহমেদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রে খবর, এদিন সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় স্কুলের কাছেই ইট বোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছাত্রীর নাম প্রিয়াঙ্কা নায়েক। ঘটনার পরই এলাকায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ দেখায়। আমাদের বহুদিন ধরেই সরু ন্যারো রোডের মধ্যে দিয়ে আমাদের স্কুলের প্রায় 2000 ছেলে মেয়ে শিক্ষার্থী। তো আমরা বহুবার জানিয়েছি, ওই সময় বিভিন্ন ইটভাটার ট্রাক্টরেরা চলে, এই ট্রাক্টরগুলোকে বন্ধ রাখার, কিছুক্ষণের জন্য বন্ধ রাখার আবেদন জানিয়েও প্রশাসনের কাছেও আবেদন জানানো হয়েছে। তা সত্ত্বেও ওটা চলাচলি করে। এবং আজকে এর আগেও দু একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে। আজকে একটা ভয়ানক, আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি ছাত্রী ভয়ানকভাবে ট্রাক্টরের সামনে পড়ে মারাত্মকভাবে অসুস্থ। আমরা তাকে ব্লক হসপিটাল থেকে দেখিয়ে এখানে আমরা সাব ডিভিশনাল হসপিটালে, মহকুমা হসপিটালে নিয়ে এসেছি। তা আমি স্কুল থেকে এলাম, স্কুলের ওখানে কিছু স্থানীয় লোকজন ট্রাক্টরটাকে আটক করেছে এবং ওখানে একটা জনতা বিক্ষোভ দেখাচ্ছে। এই অবস্থায় আমরা ওখান থেকে এসে আপাতত সদর হসপিটালে নিয়ে এসেছি। স্কুলের পক্ষ থেকে এবং সাথে সাথে সমস্ত যারা অভিভাবক এবং ওই এলাকার বাসিন্দারা আছেন তাদের পক্ষ থেকে আমরা প্রশাসনকে এটুকুই আবেদন জানাচ্ছি যে তারা যেন এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। অন্তত যেন স্কুল চলার হচ্ছে আগে বা ছুটির সময় যাতে ট্রাফিক মেনটেন্যান্সটা যথাযথভাবে হয়, সেইটুকু অন্তত এই বাচ্চাদের সাথে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার প্রতিবাদে হুগলির মোড়ে পথ অবরোধ এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ ভারতীয় জনতা পার্টির। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার প্রতিবাদে চুঁচুড়ায় প্রতিবাদ মিছিল বিজেপির। গতকাল সন্দেশখালীতে ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায়। তখনই শেখ শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের উপর চড়াও হয়। এমনকি ইডি আধিকারিকদের মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করে। তাতে এক আধিকারিকের মাথা ফাটে। পাশাপাশি সাংবাদিকদের উপরেও হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ। তারই প্রতিবাদে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে চুঁচুড়ায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হলো। সেই প্রতিবাদ মিছিল চুঁচুড়ায় বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে হুগলি মোড়ে গিয়ে সমাপ্ত হয়। সেখানে বেশ কিছুক্ষণ জিটি রোড অবরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়। কুশপুতুল পোড়ানো নিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেখুন, দিকে দিকে যেমন রেশন চুরি হচ্ছে, গরিব মানুষের খাদ্য চুরি হচ্ছে, দিকে দিকে যেভাবে দুর্নীতি হচ্ছে, আর সেই দুর্নীতিকারী যারা চোর, সেই চোরদের ধরতে যাওয়াতে যদি অপরাধ হয় এই বাংলায়, ইডিকে যেভাবে আক্রমণ করা হয়েছে, যারা সমাজকে একদম সুন্দরভাবে সংস্কৃতি বাংলাকে ফিরিয়ে দেওয়ার জন্য যারা এসেছে, চোরকে দুর্নীতি মুক্ত করার জন্য, বাংলাকে পরিশুদ্ধ করার জন্য যারা আজকে বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন করছে, আর তাদের উপরে আক্রমণ করাচ্ছে তৃণমূল দলদাস, যারা বাংলাকে সোনার বাংলাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে ইডিকে যেভাবে আক্রমণ করেছে এবং এই সরকারকে অবিলম্বে উৎখাত করতে হবে, তার দাবিতে আমরা আজকে পথে নেমেছি। এটা বাংলার তো সংস্কৃতি, এটাই আছে। তো বাংলার সংস্কৃতি কি আছে? বাংলার সংস্কৃতিতে এটা লেখা আছে যে দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, চোর যারা আছে তাদেরকে চোর বলা যাবে না, এইসব বলাই যাবে না। আর এই বাংলাকে সেটাই যদি প্রতিবাদ করা হয়, সেই প্রতিবাদে এরকমই অবস্থা হতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বনভোজনে চিরাচরিত খাদ্য তালিকা দূরে সরিয়ে লিট্টি চোখায় এক অভিনব সহভোজের সাক্ষী রইল ভদ্রেশ্বর তেলেনিপাড়া 10 নম্বর ওয়ার্ড। তারই ছবি হুগলি আজকের ক্যামেরায়।
এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো ভদ্রেশ্বর এলাকার তেদেনীপাড়া 10 নম্বর ওয়ার্ডের বরাবর ঘাট লেনে। প্রতি বছরের মতো শীতের সময় যেখানে মাংস ছাড়া পিকনিক হয় না, সেখানে কোনো পার্ক বা কোনো বনভোজন এলাকা ছাড়াই সেখানে পাড়ার মধ্যে লিট্টি চোখার পিকনিকের আয়োজন করলেন ভদ্রেশ্বর তৃণমূল টাউন সভাপতি তথা সিআইপি প্রকাশ গোস্বামী। সহযোগীদের সঙ্গে নিয়ে শুক্রবার সকাল থেকে আয়োজনের কোনো ত্রুটি ছিল না। জুটমিল এলাকায় নানা জাতি নানা ভাষাভাষীর মানুষ এক জায়গায় হয়ে এই পিকনিকে পেট ভরে লিট্টি চোখা খেলেন। প্রায় 3000 মানুষ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এ ব্যাপারে প্রকাশ গোস্বামী বলেন, এটা কি আমরা সবাই এখানে সর্বধর্মের লোক বসবাস করে, সবাই একসাথে এই শীতকালে প্রত্যেক বছরই আমরা মিলেমিশে একসাথে বসে খাই। এটা একটা আলাদা আনন্দ। কত মানুষ খাচ্ছে? এই 3 থেকে 3.5 মানুষ খাচ্ছে। বিভিন্ন ধর্ম এখানে আমাদের হিন্দু, মুসলিম, সাউথ ইন্ডিয়ান, তেলুগু, আপনার উৎকলভাষী, ঠিক আছে, বাঙালি, সমস্ত সব ধর্ম একসাথে বসে এক টেবিলে আমরা খাই। এটা একটা সমাজকে আমরা মেসেজ দিই যে আমরা সবাই একসাথে আছি। অন্যদিকে এই অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি সাধারণ মানুষ থেকে উদ্যোক্তারাও। শীতকালে লিট্টি চোখার প্রোগ্রাম খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা প্রতি বছরই আসি। খুব সুন্দর ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নেত্রীকে কুরুচিকর মন্তব্য কোণঠাসা বিধায়ক। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই।
বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং। 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলা পরিষদ সদস্য এবং তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য রুনা খাতুনকে কুরুচিকর মন্তব্যের জেরে কার্যত কোণঠাসা বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। হুগলি জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য রুনা খাতুনকে কুরুচিকর মন্তব্যের জেরে কার্যত কোণঠাসা বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ব্লক তৃণমূল নেতৃত্ব থেকে সাধারণ কর্মীরাও বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে সরব। আমরা যেটা বিধায়ক যে সমস্ত পোস্ট করে থাকেন বা করছেন, খুবই নিন্দনীয় ব্যাপার। দিন তিনেক আগেই সমাজ মাধ্যমে রুনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন মনোরঞ্জন। কিছুক্ষণ পর নিজের মন্তব্য মুছে দিলেও ততক্ষণে তার স্ক্রিনশট ভাইরাল। ঘটনায় বলাগড় থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রুনা। পাশাপাশি বৃহস্পতিবার এই নিয়ে উত্তাল হয়ে ওঠে জিরাট এলাকা। মনোরঞ্জনের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় রুনার অনুরাগীরা। ঘটনার পর থেকেই কলকাতায় আশ্রয় নেন বিধায়ক। শনিবার পর্যন্ত তিনি এলাকায় ঢোকেননি। শুক্রবার রাতে রুনার উপস্থিতিতে দলীয় কর্মীরা বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, বর্ষিয়ান তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জিরা। তবে ছিলেন না বলাগড় ব্লক তৃণমূলের সভাপতি নবীন গাঙ্গুলি। সূত্রের খবর, সেই বৈঠকে বিধায়ককে বয়কটের ডাক ওঠে। যদিও রুনার বক্তব্য, বিধায়ক অশালীনতার সীমা লঙ্ঘন করেছেন, তবে এটা গোষ্ঠী কোন্দল নয়। এটা বোঝানোর জন্যই আমরা বৈঠক করেছিলাম। কর্মীরা যদি বিধায়ককে বয়কট করে তাহলে কে কি করবে? আমি করেছি কারণ ব্যক্তিগত কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে সাধারণ নাগরিক হিসাবে সমগ্র নারী জাতির জন্য, এবং আমরা যারা মা জননী, আমারও তো সন্তান আছে, সেই নারী জাতির হয়ে আমি এফআইআর করেছি, যিনি আমার সম্পর্কে কুৎসিত ইঙ্গিতপূর্ণ অশালীন ভাষায় আক্রমণ করেছেন তার বিরুদ্ধে। বিধায়ক হোক বা যে কোনো দলের নেতৃত্ব, তার আগে হচ্ছে সবের আগে মানুষ সত্য, তাহার উপর না। কাজেই প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বের একটা নির্দিষ্ট ডেকোরাম মেনটেন করতে হয়। প্রত্যেকের জীবনের একটা লক্ষণ গণ্ডি থাকে, সেটা আমার মনে হয় অতিক্রম করা কারোরই উচিত নয়। কাজেই তিনি অতিক্রম করেছেন। অতএব এটা সামাজিকভাবে আমার পরিবার আমাকে বলেছে,
আমার ফ্যামিলি এবং আমাদের যারা শুভানুধ্যায়ী রয়েছে এবং আপামর জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাই এই প্রতিবাদ নিশ্চয়ই বলছে। এটাকে নিশ্চয়ই কোনো দল সমর্থন করে না, কোনো দলই নয়, আমার দল বলে না, কোনো দলই সমর্থন করে না। অন্যদিকে শ্যামাপ্রসাদ বলেন, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বৈঠক ডাকা হয়েছিল, বিধায়ক প্রসঙ্গে নয়। সেখানে ব্লক সভাপতির থাকা উচিত ছিল, কেন আসেননি সেটা উনিই বলতে পারবেন। কাকে করে বয়কট করার জন্য তৃণমূল কংগ্রেসের মিটিং হয় না। আগামী দিনে আমরা বলাগড়ে কেন সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকে বিরোধীরা যা করে বেড়াচ্ছে, আমাদের টার্গেট একটাই, বিরোধীরা যে অপপ্রচার করছে এবং বিরোধীরা যে বাংলাকে বঞ্চনা দিচ্ছে তার বিরুদ্ধে বলাগড় ব্লকে আমরা সাংগঠনিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার জন্য আমরা একাধিক বৈঠক করছি, শুধু কালকে বলে না, লাগাতার আমরা বৈঠক করছি। বিধায়ক রুনা খাতুনকে নিয়ে যে মন্তব্য করেছে সেটাকে কি সমর্থন করছে? আমি কোনোটাই সমর্থন করি না। সোশ্যাল মিডিয়ায় যারা যেটা করেছে, যেই যা করুক, সেটা রুনা ম্যাডামই করুক, বিধায়ক সাহেবই করুক, সেটা আমাদের দলের ক্ষেত্রে কাম্য নয়। এসব থেকে বিরত থাকাই উচিত, কিন্তু সেটা বলার ক্ষমতা তো আমার নেই। আমি একটা ছোটোখাটো নেতা, রাজ্য কমিটির কাছে নিশ্চয়ই খবর গেছেন, তাঁরা যেটা ব্যবস্থা নেবেন। এখন আমাদের মূল উদ্দেশ্য বিধায়ক রাগ করলেন কি কে রাগ করলেন আমাদের দেখার দরকার নেই। আমাদের কথা হচ্ছে একটাই, যে আমাদের এখন আন্দোলনের পথে যেতে হবে। দেখুন, ব্লক সভাপতি আছেন, হয়তো তার কোনো কাজ ছিল, তিনি সেই জায়গায় গেছেন, কিংবা ব্লক সভাপতির ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে যার জন্য তিনি আসেননি, তাকেও বলা হয়েছিল নিশ্চয়ই, যারা আমরা প্রত্যেকে ডেকেছিলাম, যে এই মুহূর্তে যদি আমরা বলাগড় ব্লকে সবাই একত্রিতভাবে আন্দোলন না করি বিরোধীদের পক্ষে, তাহলে সকলের ক্ষেত্রেই অসুবিধে আছে। আমাদের করতে হবে, আমাদের জ্বলন্ত উদাহরণ সমস্ত কিছু রয়েছে, তাই রয়েছে। তারপরে যে উনি আসেননি ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করলে উনি বলতে হয়তো পারবে। তবে বিধায়কের বারংবার সমাজ মাধ্যমে বিতর্কিত মন্তব্য তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করছেন না বলে জানান। পঞ্চায়েতের উন্নয়নের কাজের জন্যই বৈঠকে আসতে পারেননি বলে দাবি নবীন গাঙ্গুলির। তবে বিধায়কের বারবার বিতর্কিত মন্তব্য তিনিও সমর্থন করছেন না বলে সাফ জানিয়ে দেন বিধায়ক গোষ্ঠী হিসাবে পরিচিত নবীন। কালকে প্রথমত আমাদের পঞ্চায়েতের অর্থের মিটিং ছিল 2:30-এ। কারণ প্রোগ্রামটা তো হঠাৎ করে হয়েছে, যে কারণে অর্থের মিটিংটা ছিল, এটাও ভাইটাল মিটিং আমাদের। কেন সামনে আর্থিক বর্ষের প্ল্যানিং ব্যাপার আছে, কিছু কাজের টেন্ডার প্রসেস হয়েছে, সেগুলো ব্যাপার আছে। সেগুলো যদি না হতো আমরা অটোমেটিক্যালি একটু পিছিয়ে পড়তাম উন্নয়নের কাজের জায়গা থেকে। উন্নয়ন আর দল একসঙ্গে তো একে অপরের পরিপূরক হয়ে নির্বাচন করবে, সামনে নির্বাচন, অসুবিধা নেই। আপনি তো ব্লক সভাপতি, বিধায়ক মানে যে মন্তব্য করেছিল ফেসবুকে, কি বলবেন? না, যে মন্তব্য করেছে সেই মন্তব্য অমার্জনীয় অপরাধ। এই মন্তব্য একদম শালীনতা। একটা আমরা যারা রাজনৈতিক লেভেলে রাজনীতির সঙ্গে যুক্ত আছি, তাদের শালীনতা বোধ, শিক্ষা, সংস্কৃতি, এটাকে সামনে রেখেই কিন্তু আমাদের রাজনীতিটা করতে হবে। উনি যেটা করেছেন সেটা তো আমরা মেন্টালি বা মোরাল কোনোটাই সাপোর্ট। আমি তো আবারও বললাম, বিষয়টা নিয়ে এটা টোটালটাই দলের আভ্যন্তরীণ ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। এটা বিষয়টা নিয়ে স্টেট পর্যায়ে যারা লিডারশিপ আছে, আবার জেলা পর্যায়ে যারা লিডারশিপ আছে, তারা নিশ্চয়ই ভাবে। এ বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার অবশ্য বলছেন, দীর্ঘদিন ধরেই বলা করে বিধায়কের বিরুদ্ধে একটি রাগ সুপ্ত অবস্থায় ছিল, গোষ্ঠী কোন্দলের জেরেই সেই রাগ প্রকাশ্যে এসেছে। দেখুন, একটা সুপ্ত চাপা ক্ষোভ ওদের ছিল, এবং বিধায়ককে বয়কট করার জন্য যে চিন্তা ভাবনা নিয়েছে তারা, এটা একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে ছিল। আর সেই গোষ্ঠীদ্বন্দ্বটা এতদিন সুপ্ত ছিল, এবার প্রকাশ্যে বেরিয়ে এসছে। কারণ ছাই দিয়ে তো বেশি দিন আগুন ঢেকে রাখা যায় না, আগুন আস্তে আস্তে ফুলকির মতন, মানে স্ফুলিঙ্গের মতন বাস্ট হয়। তো সেক্ষেত্রে এটা বেরিয়ে এসছে মানুষের কাছে, সামনে বিধায়ককে বয়কট করবে, তারপরে আবার নিজেরা বড় বড় গোষ্ঠী তৈরি করবে, আজকে বলবে যে এটা বলেছি, কালকে বলবে এটা বলিনি। মানে এদের তো কথাবার্তা সব কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকে না, যখন যা মুখে আসে তখন সেটা বলে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্টুডেন্ট উইক পালিত হলো হুগলির জনাই ট্রেনিং হাই স্কুলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রজত কুমার কুণ্ডু।
স্টুডেন্ট উইক পালন করা হলো হুগলির জনাই ট্রেনিং হাই স্কুলে। শুক্রবার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক রজত কুমার কুন্ডু পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের এই ধরনের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাটক, কুইজ প্রভৃতি অনুষ্ঠান আয়োজন করার গুরুত্ব তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ষষ্ঠীচরণ দাস, ডক্টর তন্ময় কুমার ঘোষ, সঞ্জিত নাথ, বিশ্বনাথ আদক, জয়শ্রী পাল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নতুন বছরের শুরুতেই সামাজিক কর্মসূচি চাপদানি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে প্রায় 200 জনের বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করা হয়। এই কর্মসূচিতে বছরের শুরুতে এক সামাজিক কর্মসূচি পালন করলেন চাপদানি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন। শনিবার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হলো। উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গোইন, পুরপ্রধান সুরেশ মিশ্র, উপপুরপ্রধান বিনয় কুমার, কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল, দারোগা রাজভর, প্রাক্তন কাউন্সিলর রাজেশ সিং সহ অন্যান্যরা। শিবিরে বিভিন্ন বয়সের নারী পুরুষ মিলিয়ে প্রায় 200 জন মানুষ চক্ষু পরীক্ষা করান। স্থানীয় উর্দু স্কুলে এই পরিষেবা প্রদান করা হয়। আজকে আমাদের দ্বিতীয় আই ক্যাম্প সংখ্যানের তালে দ্বারা প্রায় প্রত্যেক বছরই আমরা আই ক্যাম্প করি। প্রত্যেক আই ক্যাম্পে 250 থেকে 300 পেশেন্ট দেখানো হয়। 50 থেকে 70 জন অপারেশন হয়, তারপর চশমা বিতরণ করা হয়। তাই আজকে থার্ড অর্গানাইজ করলাম আমরা। মেডিকেল টিম এসে গেছে, এবার আমরা কাজ শুরু করছি। আজ মোটামুটি কত মানুষ দেখবে? আজকে আমাদের পেশেন্ট আছে 250 পেশেন্ট অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। এবার এমার্জেন্সিতে অন্যান্য পেশেন্ট আসে, প্রায় 300 পেশেন্ট হবে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। চাপদানি পুরসভার 9 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এক সামাজিক কর্মসূচি। বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের হুইল চেয়ার, পড়ুয়াদের ল্যাপটপ এবং শিক্ষা সামগ্রী প্রদান করা হলো। कर कमलों के उनको व्हीलचेयर दे रहे हैं। एक बार चाहिए ये उनके असुविधाओं को देखते हुए পরিষেবা দেওয়ার কি আছে, এটা আমি এটাই ভাবলাম কি নতুন বছরের লোক নতুন নতুন জায়গা ঘোরার জন্য পছন্দ করে, নতুন নতুন ভালো খাবার পছন্দ করে, ভালো পড়তে চায়। আমি একটা সাধারণভাবে মানুষভাবে একটা লোকের কাছে একটা সেবা করার ইচ্ছে ছিল নতুন বছরে। গরিব মানুষ আর স্পেশাল বাচ্চাদের জন্য হুইল চেয়ার, ক্রাফট, তারপরে আমাদের একটা চাপদানি মেয়েকে উৎসাহিত করার জন্য, গিফট করার জন্য, উৎসাহিত করার জন্য তাকে একটা ল্যাপটপ দেওয়া হলো। হুগলি চুচড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে তোলাফাটক হরিজনপল্লীতে আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হলো ওয়ার্ড কমিটির উদ্যোগে। আমাদের 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই তোলাফটক হরিজনপল্লী, এটা মূলত আমাদের পৌরসভার শ্রমিকদের বস্তি। আমরা এই শ্রমিক পরিবারগুলোর যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক, বুজুর্গ যারা আছে এবং মহিলা যারা আছে, যারা অসুস্থ আছে, তাদের কয়েকজনের হাতে আজকে 30-35টা মতো আমরা শীত বস্ত্র অর্থাৎ কম্বল তুলে দিলাম। এখানে আগামী দিনেও এদের যদি আরও প্রয়োজন থাকে আমরা সেটা নোট করে নিচ্ছি এবং সেটা আমরা আগামী দিনেও দেওয়ার ব্যবস্থা করব। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 61%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বলাগড়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম নবম শ্রেণীর ছাত্রী। নেত্রীকে কুরুচিকর মন্তব্য কোণঠাসা বিধায়ক। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।